আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন বর্তমানে আমি অবস্থান করছি বঙ্গোপসাগরে। আমি এসেছি বকখালি থেকে জম্বুদ্বীপ যাওয়ার উদ্দেশ্যে। আপনারা দেখুন এই সমুদ্রের মনোমুগ্ধকর ও আকর্ষণীয় দৃশ্য। এই অন্যতম সময়ে, এই আনন্দক্ষণ মুহূর্তে আমি আপনাদের একটি অন্যতম সাজেশন দিতে চাই, অ্যাডভাইস দিতে চাই। আমি মনে করি এই মনোমুগ্ধকর দৃশ্য, এই সমুদ্র, এই আকাশ, এই ভূখণ্ড ইত্যাদি জিনিস শুধুমাত্র কি দর্শনের জন্য, শুধুমাত্র কি দেখার জন্য এবং আনন্দ হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট? এমনটি নয়। আমাদের সর্বদা মনে রাখতে হবে, আমরা দুনিয়ার যে প্রান্তেই যাই না কেন, সর্বদা আমাদের মনে রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেবলই মাত্র তার ইবাদতের জন্য, তার উপাসনা করার জন্য। তাই যখনই আমরা মনোমুগ্ধকর দৃশ্যকে দেখব, তখনই আমাদের মনের মধ্যে যেন সে আল্লাহ রাব্বুল আলামিনের কথা স্মরণে আসে। আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র বিশ্বকে, সমগ্র ভূখণ্ডকে এমনই আকৃতি দিয়েছেন যে তার আকৃতিকে দেখে এমনই মনে হচ্ছে যে তিনিই না কত মহান। যার সৃষ্টি এত মহান হতে পারে, যার সৃষ্টি এত সুন্দর হতে পারে, তাহলে সেই স্রষ্টা না জানে কতই মহান হতে পারে, সে আল্লাহ রাব্বুল আলামিন কতই না মহান। আল্লাহ রাব্বুল আলামিনের এই মনোমুগ্ধকর সৃষ্টিকে দেখে আমরা আনন্দিত, উপভোগ করছি। তাই এই সৃষ্টি কেবলই মাত্র উপভোগ করার নয়, আনন্দিত হওয়ার নয়, এই সৃষ্টিকে দেখে সর্বদা আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের মহিমা, আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব বয়ান করতে হবে, জানতে হবে এবং অনুভূতির মধ্যে রাখতে হবে।